হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে ময়মনসিংহ মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে এসেছি আমার ছেলের সাথে, আর ছেলের বন্ধুরাও সাথে আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক বড় একটা বাড়ি। তো এখন ভিতরে ঢুকবো, দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না। তারপর ওনারা বলতেছে যে বকশিস দেওয়ার জন্য, বললো যে যাওয়ার পথে দিয়ে যাব, এই আর কি। তো আমরা ভিতরে ঢুকছি। দেখেন কি বিশাল বড় বাড়ি, এত আগের বাড়ি এখনও অক্ষত আছে। এটা বিশাল বড় ব্যাপার যে এখনও মানে দাঁড়িয়ে আছে আর কি। সংস্কার হয়তো কিছুটা করেছে, সেই কারণে সামনের দিকটা ভালো আছে। তো এই জমিদার বাড়িটা এতটাই বড়, তো একটা ব্লগে দেখিয়ে শেষ করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আজকে অল্প দেখাবো প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট কালকে আবার শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো সামনের দিকটা কত বড় জায়গা। সামনে যে দেখতে পাচ্ছ এটা নাকি লাইব্রেরি ছিল, আর হাতের বাম পাশে দোতলা যে বিল্ডিংটা দেখতেছো এটা নাকি অফিস ছিল। যাই হোক, তো আমরা ভিতরে ঢুকছি। তো প্রথমেই এখানে মন্দির, দুইটা মন্দির এখানে আছে। বাড়ির ভিতরটা আরও ভিতরে, মন্দিরের পরে আর কি। তো এই তো আমরা মন্দিরে এসে গেছি। মানে অনেক বড় জায়গা নিয়ে সেটা তৈরি করছে আর কি। মানে এত সুন্দরভাবে তৈরি করছে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। খুবই সুন্দর দেখতে। আমার আগের জমিদার বাড়ি দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে নাচতো নাকি নর্তকীরা, ভিতরে পরে দেখাবো তোমাদের ভালো করে। এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এটা একটা মন্দির। খুব সুন্দর মন্দিরটা, মন্দিরগুলাই মানে সংস্কার করে রাখছে, খুব সুন্দর। ভিতরে এত সুন্দর কাজ, মানে এখনকার মানুষ এত সুন্দর কাজ আসলে করতে পারবে না, একদম নিখুঁত কাজ। মানে কীরকম মেধাবী ছিল, নিজের চোখে না দেখলে অবশ্য বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, অনেক মেধাবী ছিল যারা এই কাজগুলো করছে একদম নিখুঁতভাবে। এখনও সেই কাজগুলো কিন্তু অক্ষত আছে, নষ্ট হয়নি, একদম মজবুত। খুব ভালো লাগতেছিল দেখতে। এখানে অনেক মানুষ এসেছে দেখার জন্য আর কি। তো এই নিচের যে ফ্লোরটা এটা কিন্তু টাইলস না, একদম পাথরের, একদম ঠান্ডা। খালি পায়ে হেঁটেও দেখেছি আমি, একদম বরফের মতো ঠান্ডা পাথরের ফ্লোরটা। এখনও কিন্তু অনেক সুন্দর আছে। ভিতরের কাজগুলো দেখো কত সুন্দর, অনেক সুন্দর। মানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ সুন্দর, মানে চোখ ফিরানো যায় না, এত সুন্দর কাজ। এটা একটা মন্দির আর কি। এখানে নাকি রাজা পূজা দিত। কি মন্দির ছিল নামটা বলেছিল, কিন্তু আমার আসলে মনে নাই এখন। এই যে ভিতরে ঢুকছি আর কি। এই যে এই লোকটা আমাকে গাইড করতেছিল যে এখানে এটা, ওখানে এটা। হ্যাঁ, তো উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কি। যে এখানেও একটা জায়গা আছে, মানে এত পেঁচালো না, বুঝতে পারি না কোথা দিয়ে ঢুকে আবার কোথা দিয়ে বের হব, কোন জায়গায় কোনটা, মানে সব গুলপাক খেয়ে যাচ্ছে আর কি। এরকম আগের দিনের বাড়িগুলো জানি কেমন, তাই না? রাজার বাড়িগুলা ঘুলুক ধাঁধার মতন কেমন জানি একটা। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। এটা কি ছিল জানি না। অনেক রুম, অনেকগুলো ঘর, দোতলাগুলি ভেঙে পড়ে গেছে, একতলাটাই কোনো রকম টিকে আছে। এই তো মানে এদিক দিয়ে বের হলে কোন দিক দিয়ে আবার যেতে হবে সেটাই ভুলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তবে কিন্তু অনেক মজা হয়েছে, কারণ এত বড় বাড়ি আসলে আমি কখনো এর আগে দেখি নাই, মানে জমিদার বাড়ি আর কি। তো সাথে আবার আমার ছেলেমেয়েরা গেছে, ছেলেমেয়েরা কি, ছেলের বন্ধু মানে তো নিজের ছেলেই, তো ওরও অনেক দুষ্টামি করতেছিল, ঘুরতেছিল। হ্যাঁ, ভালোই লাগতেছিল।
এটা জানি কী ছিল আমি বলতে পারবো না। ওই লোকটা না মানে কোথায় জানি আবার চলে গেছে কী কারণে, আর এগুলো জানতে পারি নাই। তা আমি যেখান দিয়ে মানে রাস্তা দেখছি সেখান দিয়ে হাঁটছি আর কি, সামনে পিছনে কিছুই বলতে পারবো না। তো এই যে একটা রাস্তা আছে গলি, এটা দিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। মানুষ আসলে ঘুরপাক খাচ্ছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হচ্ছে, মানে সিরিয়াল না, যেমন একটার পর একটা একটার পর একটা এরকম না, এই চিপা দিয়ে একজন ঢুকছে, ওই গলি দিয়ে আরেকজন ঢুকছে, এরকমভাবে আর কি। তো এই তো এখানেও রুম আছে, এগুলা কী ছিল জানি না। তবে এই রাজার নাকি 99টা হাতিও ছিল, মানে বাইরে ছিল আর কি, ভিতরে না, বাড়ির ভিতরে না, বাইরে পালতো। তো শুনে খুব অবাক হইলাম, 99টা হাতি কিন্তু কম না, তাই না বলো? এই তো এখানে এক একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ভাবলাম কি সিঁড়িটা উপরে উঠে গিয়ে দেখি যে রাস্তা বন্ধ, অবশ্য ভেঙে গেছে আর কি, দোতলাটা নাই, ধসে গেছে, ছাদ কিছুই নাই, উপরে যাওয়া বন্ধ আর কি। তো যখন ওই আমলে ছিল বাড়িটা, কত না সুন্দর ছিল, আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটা ছিল, কত মানুষ ছিল, কত মানুষের চলাচল ছিল, হ্যাঁ, জাঁকজমক ছিল। এখন দেখো কিছুই নাই, কোথায় গেল সে মানুষ, সেই চাকচিক্য, সেই আনন্দের দিনগুলো, ছুটোছুটি করা, হ্যাঁ, হই হুল্লোড় করা, এখন আর কিছুই নাই, সব নিস্তব্ধ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বাড়িঘর সব, ভাঙাচোরা, হ্যাঁ, এখানে সব কীটপতঙ্গ বসবাস করে এখন, তাই না? সেজন্যই তো বলি যে মানুষ এত অহংকার করে যে আমারই আছে, সে আছে, হ্যাঁ, হ্যাঁ, কত কত অহংকার করে, কত মানুষকে ছোট করে কথা বলে। সবাই আমরা টাকার পেছনে ছুটছি, একবার চিন্তাও করি না যে এত কিছু, এত টাকা পয়সা দেয় কী হবে। এই যে জমিদাররা কম ছিল তাদের, দেখো এখন সব পড়ে রয়েছে, কেউই নাই, ওনারা কেউই বেঁচে নাই, ওনাদের গড়ে তোলা বাড়ি ঘর সে একই জায়গায় পড়ে আছে ভাঙা অবস্থায়। এগুলো দেখলে না খুব খারাপ লাগে, তখন মনে হয় যে আরে কিসের জন্য আমরা এত কিছু করছি। কেমন যেন একদম নীরব নিস্তব্ধ, বোবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মনে হয় যেন কিছু বলতে চায়। কত ঘটনার সাক্ষী, কত ইতিহাস এখানে আছে, অজানা তথ্য, তাই না? আমরা তার সব কিছু জানি না, যতটুকু বইয়ে লেখা আছে ততটুকুই জানি। এর আগে যেন কি হয়েছে কে জানে, তাই না বলো? এখানে যে টিনগুলা তৈরি হয়েছে ঘরের, সেটা নাকি ইন্ডিয়া থেকে আনা হয়েছে, তখন নাকি বাংলাদেশে কোনো টিন তৈরি হয়নি, পাওয়া যেত না। তো এখানে যে জমিদার ছিল উনি ইন্ডিয়া থেকে এনেছে। এই যে দেখো গাছটার বয়স 300 বছরেরও বেশি। এটা লিচু গাছ, অনেক লিচু নাকি হয়, এবারও নাকি হয়েছে, ওনারা সব পেরে নিয়ে গেছে। তো এখানেও রুমগুলা দেখো, কতগুলো রুম। তো গাইড বলতেছিল যে এখানে নাকি সাজঘর ছিল, নর্তকীরা যে নাচতো সেখানে, এই ঘরটার ভিতরে নাকি সাজগুজ করতো। যে উনি যে গাইড আবারও আসছে, তো আমাকে দেখাচ্ছে, ভিতরে নিয়ে যাচ্ছে। এখানে নাকি সিন্দুক ছিল, মানে রাজারা তাদের টাকা পয়সা গয়না সব এখানে রাখা হতো। আমি ভাবছিলাম কি জানো প্রথমে, বাথরুম নাকি, মানে না, এখানে সব সিন্দুক রাখা হতো। উনি না ভিতরে আমাকে ডাকতেছে যে আসেন ভিতরে আসেন। আমি না আর ভয়ে ঢুকি নাই একা একা, কারণ ছেলেমেয়েরা তো যার যেমনে ঘুরছে, আমি একা মহিলা মানুষ, আমার এত ভয় লাগতেছিল, আমি আর ভিতরে ঢুকি না, আমি না দূর থেকেই দেখছি। উনি বারবারই রিকোয়েস্ট করতেছিল যে ভিতরে আসেন, আমি ভয়ে আর ভিতরে ঢুকি নাই। তো এই যে সিন্দুক দেখে বেরিয়ে আসলাম। এই যে দেখো, এই রুম থেকে ওই যে নর্তকীরা যে নাচতো সেটা একদম পাশাপাশি, একদম গোল চত্বরটা, এটা হচ্ছে
কাঠের বানিয়েছে, হ্যাঁ এটার উপর নাচতো আর এই গোল চাকাটা ঘুরতো, কাঠের এটা ঘুরতো আর ওরা নাচতো। আজকে এ পর্যন্তই, বাকি অংশ নিয়ে কাল আসবো। ভালো থাকো সবাই।